ভেরি গুড মর্নিং ফ্রম জয়পুর। আমি চন্দন। আজকে তোমরা দেখতে চলেছো একটা নতুন এপিসোড, নতুন ভিডিও। আজকে হচ্ছে আমার এখানে ডে 4, আর আমি আজকে বেরিয়ে পড়েছি সাইট সিনের জন্য। তো অ্যালবার্ট হল বলে মিউজিয়াম আছে, অ্যালবার্ট হল। ওই অ্যালবার্ট হলে আমি যাব। এখান থেকে এখন টোটো ধরবো, টোটো 10 টাকা বা 15 টাকা করে ভাড়া, যেটা চাঁদপোল যাব। চাঁদ হেঁটে যেতে পারো, বা ওখান থেকে একটা গাড়ি বা টোটো করে নেবো, সেটা করে যাব। বলে একটা গেট, তেমনি সূর্যোদ্বার বলে একটা গেট আছে। তো সেটা এটা একটা জয়পুরের নিউ গেট, সেখানে আমি যাব। সেই গেট থেকে অ্যালবার্ট হল একটুখানি, তো সেটা যাব। তো এখন আপাতত যেতে থাকি, দেখতে থাকি, তোমাদের দেখাচ্ছি কোন দিক দিয়ে যাচ্ছি না যাচ্ছি। তো এখন আপাতত চাঁদপোল যাব, চাঁদপোল থেকে তারপর আমরা এগোবো। তো এখন আপাতত একটু ফার্স্ট টাইম সকালবেলা চা খেয়েছি, চা বিস্কিট খেয়ে বেরিয়েছি। তো এখন বাইরে বেরিয়ে একটু হালকা কিছু খাবো, খেয়ে দে তারপর দেখি। চাঁদপুল থেকে তোমরা চাইলে ছোটে চাপার পর্যন্ত একটা টোটো নিয়ে নিতে পারো। তো এই হচ্ছে ছোটে চাপার, দেখে নাও, এই হচ্ছে ছোটে চাপার। এই যে গোল পার্কের মতো জায়গাটা, এটা হচ্ছে ছোটে চাপার। আর সামনে ছোটে চাপার মেট্রো আছে, এখানে মেট্রো আছে। তো এখন ব্যাপারটা হয়ে গেছে, ছোটে চাপার থেকে আমরা এখন এখান থেকে এই যে ডান দিকে রাস্তাটা ঢুকে যাচ্ছে নিউ গেটের দিকে, জয়পুরের নিউ গেট আছে, নিউ গেট। ওই নিউ গেটের দিকে আমরা যাব। এখান থেকে আমরা ওপারে যাব, ওপার থেকে আমরা টোটো ধরবো, ওপার থেকে টোটো ধরবো আমরা, ধরে আমরা যাব অ্যালবার্ট হল মিউজিয়াম। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো অ্যালবার্ট হলের জন্য আমি এখানে এসেছি, ইউনিভার্সিটি মহারানী কলেজ। দেখতে পাচ্ছ তোমরা এই রাস্তার এখানে দাবি দিয়ে বাস স্টপ আছে, এখানে মহারাজা কলেজের স্টপেজ, বাস স্টপেজ এখানে দাবি দিয়েছে। আর এই বাঁদিকে মহারাজা কলেজ আছে। তো এইখান থেকে আমরা ঢুকতে বললো এইটা দিয়ে গিয়ে রাস্তাটা ক্রস করে ওপারে গিয়ে বাঁ দিকে পড়বে। আর আমি এখানে গুগল ম্যাপও খুলে রেখেছিলাম, আর দেখাচ্ছে এটাই তাই, মানে ভেতর দিয়ে রাস্তা গিয়ে কানেক্ট করছে, এইখানে অ্যাকচুয়াল হবে। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আর এখান থেকে দেখা যাচ্ছে, তোমার দেখিয়ে দিই, হচ্ছে গুগল ম্যাপে দেখাটা একটু সরি। তো ওই যে সামনে দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে অ্যালবার্ট হলস। তো এখন আমরা যাচ্ছি, কলেজের মধ্যে দিয়ে যাচ্ছি, ভেতর দিয়ে। আমি জাস্ট লাল এই গেট থেকে বেরলাম, যে আইসিআইসি ব্যাংক লেখা আছে, আজমির গেট বেঞ্চ আইসিআইসি ব্যাংক। এখান থেকে জাস্ট বেরোলাম, বেরিয়ে এই রাস্তার জাস্ট এলাম। এসে দেখতে পাচ্ছ তোমরা এখানে একটা মন্দির আছে, মন্দিরের পরেই দেখতে পাচ্ছ এখানে একটা মন্দির, আর একটা মন্দির স্ট্রাকচার আছে। তো ওটাই হচ্ছে অ্যালবার্ট হল মিউজিয়াম। তো আমি ওখানেই যাব। তো সামনে যাব, গিয়ে ওখানে টিকিট কাটতে হবে, টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। আর টাইম টেবিল কী আছে না আছে আমি সব কিছু বলছি তোমার। এসে গেছি আমি, সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আবার আমরা ঢুকে গেলাম অ্যালবার্ট হল মিউজিয়াম, তোমাদের দেখাই। আর একটা জিনিস হচ্ছে, একটু ওয়াশরুমে যাব, তারপরে যাব, ভেতরে ঢুকবো। তো টিকিট কাউন্টার কোথায় আছে দেখি, দেখে তারপর দেখছি। এই হচ্ছে অ্যালবার্ট হল মিউজিয়াম। এখানে তোমরা আগেকার দিনে রাজাদের কি পয়সা ইউজ করতো, টাকা পয়সা কীভাবে ইউজ করতো, বাইরের দেশের সঙ্গে কীভাবে লেনদেন হতো না হতো, সমস্ত কিছু এখানে দেখতে পাবো। এর মধ্যে কীভাবে কী নিয়মে, কীভাবে কোন কার মাধ্যমে লেনদেন হতো বাইরে, চীন বাইরের বিভিন্ন দেশের সঙ্গে, ইংরেজদের সাথে। তো এখানে সেই সব জিনিস দেখতে পাবো, প্লাস মমিও দেখতে পাবো ওখানে। তো ঢুকবো, তার আগে আমি একটু টিকিট কাউন্টারটা দেখে নিই। অ্যাকচুয়াল আমি ব্যাক সাইড দিয়ে ঢুকেছি। তো এটা হচ্ছে ব্যাক বেরোনোর গেট, আর ওইদিকে হচ্ছে টিকিট কাউন্টার। আমি ওইদিকে যাবো, এখন টিকিট কাটবো, ওটা দিয়ে এন্ট্রি, ওটা দিয়ে ঢুকবো। তো এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আর যদি টয়লেট ইউজ করতে যাও তাহলে টয়লেট এদিকে পাবে, খাবার জল আছে এখানে। সামনের দিকে এগোচ্ছি এবার। এই হচ্ছে অ্যালবার্ট মিউজিয়াম। এখানে এন্ট্রি আমরা এটা দিয়ে নেবো, ঘুরে এসেছি এটা দিয়ে, এটা দিয়ে এন্ট্রি নেবো। কিন্তু ঘন্টাটা যে ভেতরে আমাদের ক্যামেরা অ্যালাউ নেই। তো জানি না তোমাদের কি দেখাতে পারবো কি পারবো না, ভেতরে একদমই ক্যামেরা অ্যালাউ নেই, বলে দিয়েছে পরিষ্কার স্ট্রিক্টলিভাবে। তো এই হচ্ছে বাইরের পোর্শনটা, তোমরা দেখে নাও। এই মিউজিয়ামে এলে তোমার নানা রকম জিনিস, টমি থেকে শুরু করে অনেক কিছু দেখতে পারবে। তো আমি চাইবো তোমরা আসবো একবার, এখানে এলে অবশ্যই এটা ভিজিট করো। আর এই জায়গাটা ফিল লাগছে আমার ভিক্টোরিয়ার সামনেটা, এরকম আমাদের কলকাতা ভিক্টোরিয়ার সামনেটা এরকম ফাঁকা স্পেস থাকে, তো ওরকম টাইপের লাগছে জায়গাটা।
তো এই হচ্ছে এখানকার ভিউ বাইরেটা, আর এখানে ফটোশ্যুট করছে। তো ভেতরে যাব, দেখবো কি আছে না আছে, আর যদি সম্ভব হয় তোমার জন্য ফুটেজ নেবো। তো এই হচ্ছে আপাতত বাইরের পোর্শন। আমি এখন ওয়েট করছি ইন্দ্রনীলার জন্য। ইন্দ্রনীলা চলে এসেছে, আমাকে পিক আপ করে নিয়েছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি সামনের দিকে। আমরা এখন হাওয়া মহলের দিকে হয়ে এগিয়ে যাব সামনের দিকে। এই অ্যালবার্ট হলে আসার জন্য তোমাদের এই নিউ গেটটা ক্রস করতে হবে। নিউ গেট মনে রাখবে, নিউ গেট থেকে সোজা অ্যালবার্ট হল। সামনে হচ্ছে নিউ গেট, তোমার সিটি প্যালেস। ওখান থেকে ডান দিক মারবো, যে হ্যাঁ। বড়ি চপার দিয়ে বাঁ দিকে। তো আমরা এখন নিউ গেটের জায়গা, নিউ গেট ক্রস করছি, ক্রস করে ছড়ি চাপাড়ের দিকে যাচ্ছি। ছড়ি চাপাড় থেকে বাড়ি চাপাড়ের দিকে যাবো। এই হচ্ছে নিউ গেট। বাড়ি চাপার থেকে হাওয়া মহল। এই যে হাওয়া মহল থেকে আমরা বাঁদিকে রাস্তা দিয়ে সোজা চলে যাবো, গিয়ে বাঁদিক ডান দিক করতে করতে যাবো জলমহলের কাছে। এই যে মির্চাওয়ালা চপ, খাচ্ছি এখন। এটা হচ্ছে আরেকটা গেট 3 নম্বর। এটা হচ্ছে আগের দিনেও গেছিলাম এটা দিয়ে। এটা হচ্ছে সুরজপোল, এই গেটটার নাম।
জাপারে যাবো এবার আমরা এখান থেকে বাঁ দিকে ঢুকে গেলাম। এটা তো পুরোনো শহর। এই শহরে 300খানা টেম্পল পাবে তুমি, যেমন বেশিরভাগই সব পরিত্যক্ত আর ধ্বংসপ্রায়। যোধাবাই এই শহরের মেয়ে, এই শহর থেকে যোধা আকবর তাকে নিয়ে গেছে। আচ্ছা, এখানে রানীরা এইখানে রাস্তা দিয়ে দিয়ে এখানে এসে আগে স্নান করতো। আচ্ছা, আর ওপরে টেম্পল আছে, এখানেও টেম্পল। এই জায়গাটা অনেক পুরনো। এটা আমির ফোর্ট, ওটা জয়গড় ফোর্ট থেকে এখানে আসতো। আমির ফোর্ট হওয়ার আগেও এই জায়গাটা ছিল। আচ্ছা। আর এই ইয়েতে জলে এখনো ক্রোকোডাইল আছে এখানে হুম। তাহলে স্নান করতে কি করে? তারপর এটা বহু বছর পরিত্যক্ত না, আচ্ছা, কি হবে। আর এই সমস্ত জঙ্গলে কিন্তু এখানে জায়গা আছে, ওটাও তোমরা হেঁটে যেতে পারো, ঘুরে দেখলে দেখতে পারো। এই জায়গাটা জায়গাটা খুব সুন্দর। জায়গাটা শুটিং করবার পর জায়গাটা আরো বেকার হয়ে গেছে। কেন? এখানে আরেকটা ইয়ে ছিল, শুটিং করতে গিয়ে কিছু রিনোভেশন করেছে। ওই টেম্পলে যাওয়ার জায়গা আছে, ওই সিঁড়ি দিয়ে উপরে ওঠে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জায়গাটা খুব সুন্দর, আমি নোয়াকে নিয়ে একটু এক্সপ্লোর করবো। আর এখান দিয়ে ওই যে সিঁড়িটা দেখছো, ওই সিঁড়িটা দিয়ে একদম জয়গড় ফোর্টে চলে যাওয়া যায়, যেখানে আমরা আর কিছুক্ষণ পর যাবো। আমরা ওই জায়গাটা থেকে আমরা এই জায়গাটা দেখবো। ওই যে 3টে ছোট ছোট জায়গা দেখতে পাচ্ছ, ওটা বিশাল বড় বড়, এখান থেকে ছোট ছোট দেখাচ্ছে। ওইখান থেকে যখন এখানে দেখবো, যখন এইখানটা পুরো ছোট ছোট লাগবে। এখানে ভালোই মাছ আছে, রুই মাছ ভর্তি। গত বছর বর্ষার সময় এই পুরো জল আটকে দিয়েছিল, এখান থেকে জল ওভারফ্লো হয়ে হ্যাঁ না স্রোতের মতন এখান দিয়ে বেরোচ্ছিল। ওই যে এই গেটটা দিয়ে ঢুকলাম গত বছর, আমি আর নোয়া আসবো বলে বর্ষাকালে, পুরো বন্ধ। আর অনেক লোক এখানে মিসিং হয়ে গেছিল, এই যে দেখতে হয়। এই জল ওভারফ্লো করে তো তোমরা এই সাগরে এলে কিন্তু হনুমানের হাত থেকে বেঁচে থাকবে, কারণ হনুমান প্রচণ্ড হনুমান, এখানে চারিদিকে মোবাইল টোবাইল কেড়ে নিয়ে চলে যেতে পারে। তো সেটা একটু লক্ষ্য রেখে একটু এখানে আসা যাওয়া করো। এই জায়গাটা শুটিং পারপাসে ইউজ হয়েছে। নেটফ্লিক্সে তোমরা নেটফ্লিক্সে কি মুভিজ হয়েছিল? আরিয়া বলে আপনারা যে ওয়েব সিরিজটা আছে নেটফ্লিক্সে, জিও হটস্টারে, আপনারা যারা দেখেছেন লাস্ট এপিসোডটা পুরো এই জায়গাতেই শুটিং হয়েছিল, ফাইট সিনটা। আচ্ছা, শুনে নিয়েছো তোমরা, এখানে শুটিং হিসাবে ইউজ হচ্ছে, ভালো মতো জায়গাটা ইউজ করা যায়। ফটোশ্যুট তো মনে হচ্ছে এখনও পর্যন্ত, প্রি ওয়েডিং তো লেগেই আছে এখানে। আর এই রাস্তা ধরে এই পরে পাহাড়ের ওপরে ট্রেকিংয়ে যায়। আচ্ছা, এখন যাবো না, এই ট্রেকিংয়ের রাস্তা ধরে জঙ্গলের মধ্যে ঢুকে যেতে হবে।
আর এই জায়গাটা জয়পুর যখন সৃষ্টি হয়েছে তার আগে থেকে। আচ্ছা। প্রথমে জয়গড় ফোর্ট হচ্ছে জয়পুরের সবথেকে পুরনো ফোর্ট, আর ওইখানকার রাজা মহারাজারা ওইখান থেকে সিঁড়ি দিয়ে নেবে এইখানে স্নান করতে আসতো, তো এটা সেই সময়কার সবথেকে পুরনো। আর এই আগে এই পাহাড়ের মধ্যেই রয়েছে প্রথম আমির শহর, সেটাই পরবর্তীকালে শিফট হয়ে জয়পুর শহর নাম নিয়েছে। আচ্ছা। এটা বর্ষাকালে না পুরো গ্রিনারি। হ্যাঁ, সবুজ তো পুরো চারিদিকে। কি সুন্দর অপূর্ব একটা দৃশ্য। Be aware of your camera and mobile. ও বাদর, এবার তোমাকে কিছুটা ওল্ড আমির স্টেটের মধ্যে দিয়ে নিয়ে যাবো। হাভেলিটা বিক্রি আছে। ওল্ড আমির স্টেটের একটা পার্ক। মোর দ্যান 300 টেম্পল আছে এখানে। দেখো টেম্পল পুরো ভগ্নপ্রায় ভেঙে গেছে। রাস্তা কি উঁচু হয়েছে নাকি? এরকমই ছিল না, উঁচু হয়ে যায়। মন্দিরের গেট সব বন্ধ, ছোটো ছোটো হয়ে গেছে, জানালার মতো গেট হয়ে গেছে। তো হচ্ছে টেম্পল। উঠে গেল। এটা হচ্ছে ওল্ড এজ জয়পুর। আমির সিটি প্রথম জয়পুর এখান থেকেই বিস্তার লাভ করে। আচ্ছা, প্রথম জয়পুর এখান থেকেই বিস্তার লাভ করে। তার এই একটা মন্দির, যেটা এখন আর পুজো হয় না এখানে, প্রায় পুরো ভেঙে গেছে বলতে পারো, পুরো সব কিছু একদম আর সেইভাবে মেনটেন হয় না, পুজো হয় না। এখানে 300খানা মন্দির আছে। আর যোধাবাই এখানকারই মেয়ে ছিল, এই শহরেরই মেয়ে ছিল। এটা হচ্ছে ওল্ড এজ জয়পুর একদম। দেখতে হচ্ছে এখানে 300খানা মন্দির তোমরা পাবে। তার মধ্যে কিছু কিছু মন্দির পুজো এখনো হয়, আর কিছু কিছু তো হয় না। এটা দেখার জন্য অনেকে এই দেখতে হচ্ছে গাড়ি করে দেখতে আসে ওল্ড সিটিটাকে দেখতে। একটা অসত্য মন্দির দেখতে পাচ্ছ, এই একটা মন্দির, চারিপাশে মন্দির আর মন্দির। একদম আমরা যাচ্ছি পুরনো শহরের মাঝখান দিয়ে। দেখতে পাচ্ছ রাস্তা এখনো সেই আগেকার মতো রাস্তা হয়ে আছে, ইট পাতা রাস্তা। ড্রেন, যেহেতু রাস্তাটা অনেক সরু, ড্রেনগুলোকে কভারেজ করে দিয়েছে, নাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার ব্যাপার থাকে একটা। তো সরু বলেই ড্রেনগুলো কভারেজ করে দিয়েছে। তোমাকে এটা দেখালাম তার কারণ হচ্ছে ওল্ড পুরনো শহরটা একটু কি ছিল এই রাস্তা দিয়ে আসলে দেখা যায়।
গেট ফোর্টের, প্যালেসের গেট। যাচ্ছি। বাইক পার্কিং, গাড়ি পার্কিং সব এখানে পার্কিং করে। আমরা এখানে এখন পার্কিং করে দিলাম না। হ্যাঁ, তো 320 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকেছি আমরা। এখান থেকে 150 টাকা করে টিকিট। গাড়ি অ্যালাউ করছে কেন এখানে? গাড়ি ওই গাড়ির জন্য এক্সট্রা পয়সা দিতে হবে। আচ্ছা, আচ্ছা ওই পাশটা আচ্ছা। জেভান ক্যানাল পাঁচিলে উঠে পড়েছি। বাইরের দিক দিয়ে পুরো মাছির, এর আগেও যাবো। হ্যাঁ, আর এখান দিয়ে সব সৈন্যরা দাঁড়িয়ে থাকতো, দেখতো। আর এখান থেকে তীর ধনুক, এসব সব সৈন্যদের সব ঘর, এগুলো সব কামান টামান সব এখানে থাকতো রাখা।
তো এইগুলো শেপগুলো দেখতে পাচ্ছ, বাইরে থেকে কেউ দেখতে হবে না, কিন্তু ভেতর থেকে দেখতে হবে। আর একটা জিনিস, সরু সরু হয়ে গেছে সামনের দিকে। আচ্ছা ঠিক আছে, এখানে গেট দিয়ে দিয়েছে একটা। আমরা ওইখানে যাবো ক্যানন দেখতে। আচ্ছা, আবার নিচে নামবো। এই যে দেখতে পাচ্ছ সব সৈন্যরা এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো। এখান থেকে তীর, ধনুক, বর্ষা সব নিক্ষেপ করতো এইসব জায়গা থেকে। এখানটা ওয়াটার রিসোর্স ছিল। আচ্ছা, এখানে জলটা পুরো স্টোর করা থাকতো। এই জায়গাটা পুরো টোটাল জল স্টোর করা থাকতো। আর দেখতে পাচ্ছ এখানে বড় বড় কামান ফামান রাখা থাকতো, 3 দিকে 3টে কামান থাকতো মাঝখানে। আর এখান দিয়ে দেখা যেত, এখান থেকে জলমহল সোজা দেখা যাচ্ছে, কিন্তু কুয়াশা। আর তার নিচে ময়ূর ঘুরছে। 3খানা এখানে বড় বড় ফুটো দেখছো, এগুলোতে কামান থাকতো। আর আমরা উপর দিকে উঠছি আস্তে আস্তে। এখানে দেখতে পাচ্ছ ওয়ার্ল্ড বিগেস্ট তোপ এখানে রাখা আছে, কামান। সব থেকে বড়, ওয়ার্ল্ডের সব থেকে বড়। কি বিভৎস বড়, চাকাগুলোর সাইজই কত বড় বড়। 4টে চাকা। সাধারণত তোপের 2খানা চাকা দেখতে পাওয়া যায়, যে 4টে চাকা দিয়ে এই যে উপরে তোপটা রাখা আছে। চালানোর জন্য 200 আদমি আর 4টে হাতি লাগতো। এর উপরে গিয়ে ভিউ নিতে পারো একটা, করে গিয়েছে। ঠিক আছে, এই যে ফোর্টের অংশটা আছে, এই যে ওয়াটার যে স্টোরেজ জায়গাটা, এই টোটাল জায়গাটা যতটা দেখা যাচ্ছে, এগুলো সবটাই সৈন্যরা থাকতো এখানে। সৈন্যরা থাকার জন্য ঘর, সমস্ত কিছু ব্যবস্থা এই সৈন্যদের জন্য, এই জায়গাটা সৈন্যদের জন্যই তৈরি করা হয়েছিল। আর ঠিক তার অপোজিটে হচ্ছে পৃথিবীর সব থেকে বড় কামান। আর এখানে বড় কামানটা এখানেই রাখা আছে, এখান থেকেই। এখান থেকে আগে যত পাঁচিল দেখা যাচ্ছে সব ইন্টার কানেক্টেড ছিল ফোর্টের সঙ্গে। ওই যে দূরে যত পাঁচিল দেখা যাচ্ছে সব ইন্টার কানেক্টেড ছিল ফোর্টের সঙ্গে। আচ্ছা আচ্ছা, চলো। এই টোটালটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক। আর এই বিশাল সুবিশাল ওয়াটার ট্যাঙ্ক, আর বিভিন্ন রকম কানেক্ট করা আছে, দেখাচ্ছি তোমাদের। বিভিন্ন সব জায়গায় জল এখানে এসে স্টোর হতো। এটা পানীয় জলে, হ্যাঁ, পানীয় জলটা স্টোর হতো তো। এই যে 7 তলা নিচু ট্যাঙ্কা, 7 তলা নিচু। এই গেটটা কিসের? এই গেটটাই ঢুকছে এবার রাজদরবারের দিকে। আচ্ছা, রাজদরবারের দিকে ঢুকছি আমরা আস্তে আস্তে। সৈন্য লস্কর সব। হ্যাঁ, ওই এই ডিপার্টমেন্টটা সৈন্যদের ছিল। এবার আমরা রাজাদের দিকে ঢুকছি আস্তে আস্তে, সামনে গেট। হ্যাঁ হ্যাঁ, মসৃণ, কালকেও দেখি মসৃণ চুন মাটি, বুঝেছো? হ্যাঁ, চুনা চুনা পাথর দিয়ে তৈরি করা হতো। আমার আরাম মন্দির। এখানে অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে, মন্দির কথাটা মন্দির নয়, মানে ওদের ভাষায় একটা ব্যাপার ছিল। এই জায়গাটা হচ্ছে আরাম মন্দির, এই জায়গাটা হচ্ছে স্পেশাল। হ্যাঁ, সামনে বোধহয় গার্ড দাঁড়িয়ে আছে, ছবি তুলছে না, গার্ড নেই। ওই যে বলছিলাম যে 3টে ছোট ছোট জায়গা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম। এই জায়গাটা খুব সুন্দর দেখতে পাচ্ছ, নিচে ঝর্ণা ফর্ণা হতো, পুরো গার্ডেন টাইপের আছে ফিলিংস। তুমি আগে যাও। গার্ডেন পুরো জায়গাটা ছিল, ফিলিংস ভালো নিত। ওই যে ওইখানে বসে বসে সব রাজারা রানীরা বসে বসে ফিলিংস নিত। আর এদিকে সব মন্দির টন্দির ছিল। এখন মন্দির টন্দির ছিল না, ওখানে সুন্দর গার্ডেন করা, এটা রিল্যাক্সেশনের জায়গা। হ্যাঁ, এখানে এখন এটা ভাড়া দেওয়া হয় ওয়েডিং এর জন্য। আচ্ছা, এখান থেকে পুরো জয়পুরটা দেখা যাচ্ছে, সুন্দর একদম। এটা হচ্ছে পুরনো আমির শহর। পুরনো আমির শহর দেখা যাচ্ছে এখান থেকে। আর ওইটা হচ্ছে আমির ফোর্ট, এটা জায়গার ফোর্ট। আচ্ছা, আমির ফোর্ট ওটা, তাই তো? হ্যাঁ, এই হচ্ছে সাগর। হুম। আর ওই সাগর থেকে বলছিলাম যে ট্রেকিং করে
হ্যাঁ 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 রাস্তা হ্যাঁ এখানে একটা এটা এই ফোর্টে আছে। এই যে রাস্তা বলছিলাম যে হ্যাঁ, হ্যাঁ। স্নান করতে যাওয়ার যে রাস্তা, এই এই যে রাস্তা এটা আচ্ছা আচ্ছা রানীরা স্নান করতো। ফোর্টের সঙ্গে ও আচ্ছা এখনো তো আছে এখানে আছে, কিন্তু এখন আর ভেঙে ব্যবহার গেছে হয় না হ্যাঁ সেরকম। ব্যবহার হয় না। এখান থেকে সোজা এই হচ্ছে সব থেকে পুরনো সানসেট ফেদার। হুম এই জায়গাটা খুব সুন্দর, এখানে আমাদের ছবি আছে। হ্যাঁ এই জায়গাটা খুব সুন্দর, মার্বেল টার্বেল করা একদম খুব সুন্দর। নিচে যাওয়া যেত এখান থেকে গার্ডেনে, এখানে নানিরা এসে সময় সময় কাটাতো এই জায়গাটা। আরও সামনে গার্ডেন ছিল, ঝর্ণা ছিল তখনকার দিনে। এই জায়গাটা রানীদের মন ঠিক রাখার জন্য এখানে থাকতো। দুটো দরজাই বন্ধ, এই দুটো দরজা ছিল, নিচে পাঁচটা আর এ পাঁচটা। নিচে যাওয়ার রাস্তা দুটোই বন্ধ করে দিয়েছে এখন। আর এটা তো এখানে যাচ্ছে। এই হচ্ছে টয়লেট রাজাদের, এই হচ্ছে টয়লেট দেখতে পাচ্ছ। তখনকার দিনে টয়লেট কীরকম হতো। এটা হচ্ছে যে তোমার সুইমিং পুল, আচ্ছা এই যে ওখান দিয়ে জল আসা যাওয়ার জায়গা, চারদিক দিয়ে জল বেরোনোর জায়গা। হুম 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 এখানে আগে ওয়াল করা থাকতো, হুম বুঝতে পেরেছো? এই হচ্ছে টয়লেট, দুখানে টয়লেট, এখানে একটা টয়লেট আছে আর এই একটা টয়লেট, আর ওই পাশটা স্নান ঘর। এদিকটা ইউজ হতো, এইখান দিয়ে এই যে স্নান ঘরে যাওয়া যেত, সোজাটা বন্ধ করে দিয়েছে এখন। এখান দিয়ে তো আমরা এসেছি, এই পাশটায় গেছি আমরা, এবার এই পাশটায় যাবো। আচ্ছা সিস্টেমগুলো সব একই আছে। এখানে একটা বারান্দা, এখানটা কভার করে দিয়েছে এখন, কাঁচ দিয়ে দরজা দিয়ে কভার করে দিয়েছে যাতে কেউ ভেতরে না যেতে পারে। এখানে সেম সিস্টেম, দুদিকে দুটো ঘর, পেছন দিকে একটা বারান্দা টাইপের ঘর, আর এই সামনেটাই বড় জায়গা, স্পেস থাকতো একটা বড়। এই এখন আমরা যাচ্ছি বুলবুলিয়া দিয়ে। এসব জায়গায় দিয়া থাকতো, আগে চলতো, আলো হতো, আলোর জন্য ইউজ করা হতো। এখনও সেগুলো সব রয়ে গেছে, যেখানে গোলা বারুদ বানানো হতো সেই জায়গায়। চলো দেখতে থাকো। ফোর্ডের মধ্যে তোমরা টয়লেট অ্যাভেলেবেল আছে, কোনো চাপ নেই। এখানে একটা দেখতে হচ্ছে ক্যানন ফ্যাক্টরি, এদিকে টয়লেট, ঢোকার সময় একটা টয়লেট পেয়েছি। আর টয়লেট কোনো জল ফল সব কিছু ঠিকঠাক আছে। এসো, হ্যাঁ ক্যানন ফ্যাক্টরির দিকে ঢুকছি এখন আমরা। সূর্য প্রায় অস্ত চলে গেছে আর অন্ধকার এখন প্রায় হয়ে গেছে। সৈন্যরা থাকতো এখানে ক্যানন ফ্যাক্টরি। আর দেখতে পাচ্ছ তিনটে করে, যেটা আগে দেখিয়েছি তোমাদের, 1 2 3 তিনটে করে ফুটো আছে। হ্যাঁ এই ফুটো দিয়ে সব তীর্ধনুক হাতে দাঁড়িয়ে থাকতো, যে যে দিক দিয়ে আসতো শত্রুরা সেখান থেকে আক্রমণ করতো। আর এই ওপর থেকে ভিউ, নিচে দেখো, নিচে দেখো। এই বড় বড় এই আগেকার কামান, হ্যাঁ এই এখানে রাখতো আর এটাকে ঠেলে এখানে নিয়ে গিয়ে বসানো হতো। আচ্ছা আর এখান থেকে কামান মারা হতো। আচ্ছা। আর এখানে কামানের অবস্থা খুবই খারাপ এখন। ফোর্ট অন্ধকার হয়ে গেছে, এবার ভূতেরা বেরোবে। অন্ধকার এখন, চারিপাশটা অন্ধকার হয়ে গেছে, মোটামুটি দেখা যাচ্ছে না আর কিছু। আমরা তাও ফোর্টে ঘুরছি, রাজাদের সাথে দেখা করে যাব। এখান থেকে শহরটা খুব সুন্দর দেখা যাচ্ছে। ওই যে ওই ঘরটায় আমরা দেখছিলাম তখন, হ্যাঁ 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 ওই ঘরটা দিয়ে সব দিকে কানেক্টেড ছিল, রাস্তা ছিল। এই সব জায়গা থেকে জল বেরোনোর রাস্তা, এখান থেকে বেরিয়ে 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 বাইরে চলে যেত। সব নালা সিস্টেম ছিল। উত্তরবঙ্গ।